তো তাহলে আজকে যাচ্ছ শ্বশুরবাড়ি? তো দেখো, আমার বর শ্বশুরবাড়ি যেতে খুব ভালোবাসে। আজকে আবার শ্বশুরবাড়ি একা একাই ঘুরতে যাবে। আমাদের নিয়ে যাচ্ছ না বলো? একা একাই শ্বশুরবাড়ির যত্ন খেয়ে চলে আসবে, কালকে আবার ওখান থেকে অফিস চলে যাবে। ভালোই আছো। বাঁধাকপির বড়া আর ডালটা দিয়ে দিই। কেন আজ বাপি গেল উত্তরপাড়ায়, মানে আমার বাড়ি। আমার তো খুবই ইচ্ছা করছিল যেতে, কিন্তু কি করব বলো, এই সময় আমার গেলে চলবে না, ওই জন্য আমি যেতেও পারলাম না। আর বাবার শরীরটাও ভালো না, খুবই ইচ্ছা করছিল কিন্তু কিছু করার ছিল না। আর এদিকে দেখো, শাশুড়ি মা আমাকে সকালবেলা সবজিগুলো কেটে দিয়েছিল। আজকে লাউ হবে, ঝোল হবে, আর হবে বাঁধাকপির তরকারি। তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপির তরকারিটা হবে। আমি টমেটোটাও কেটে নিলাম, আর টমেটোর আমি দানাগুলো বাদ দিয়ে আলাদা করে রেখে দিলাম। এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে আমি ঝোলের যে সবজিগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে একটু সকালবেলা প্রেশার মেরে দিয়েছিলাম, কেননা একটু প্রেশার মারলে তাড়াতাড়ি হয়ে যায়, নইলে এত কিছু রান্না করা সকালবেলা সময় হয় না। বাঁধাকপির তরকারি করবো বলে আলুটা ভেজে রাখলাম, বড়ি ভেজে রাখলাম, ভাত বসিয়ে দিলাম, একটা ডিম সেদ্ধও দিলাম। আর সকালবেলা দেখো, এরকম মেঘলা ওয়েদার দেখলে আরোই মনটা খারাপ লাগে। তার মধ্যে ও আবার যাচ্ছে বাপের বাড়ি, তো হবেই তো বলো। এদিকে আমি টমেটোটা ভালো করে ভেজে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ এখনও এত রান্না সব বাকি আছে। বাঁধাকপিটা ভাপানো ছিল, তো একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর বাঁধাকপির তরকারিটা ভালো করে কষিয়ে আমি বসিয়ে দিলাম। আর আলুটাও ভাজা ছিল, আলুটা একটু ভেজে রেখেছিলাম আলাদা করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাঁধাকপির একদিকে তরকারি হচ্ছে আর একদিকে লাউ হচ্ছে। লাউয়ের বড়িটা ভেজে রেখেছিলাম, কিন্তু বড়িটা আমি একটু পরে দেবো, এখন দিলে নরম হয়ে যাবে, তাই পরে আমি বড়িটা ছড়িয়ে দিই। এদিকে ঘি বের করতে গিয়ে দেখলাম ঘি নেই সকালবেলা, কিন্তু বাঁধাকপির তরকারি আর লাউয়েতে একটু ঘি দিলে ভালো লাগে। তো যতটুকু ছিল একটু একটু করে দিলাম, আর বাঁধাকপির তরকারিতে একটু গরম মশলাও দিলাম। তো বাঁধাকপির তরকারিটা আমি নামিয়ে নিলাম, রুটি দিয়ে খাবার জন্য হবে, আর ওকে টিফিনেও আমি গুছিয়ে দেবো। আর তারপর ঝোলটা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে। তো দেখো, ঝোলটা আমি সাঁতলে নিলাম, ঝোলটা ফুটছে, এদিকে লাউটা হয়ে গেছে। লাউটা একটু ঠান্ডা হতে আমি উপর থেকে বড়িগুলো ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে দিলাম, তাহলে এটা বেশ ভালো লাগে মুখে পড়লে। আজকে আবার বাঁধাকপির বড়াও হয়েছিল। শাশুড়ি মা বাঁধাকপি তরকারি হবে বলে বাঁধাকপি কেটেছিল, তার সঙ্গে কিছুটা বাঁচিয়ে রেখেছিল বড়া হবে বলে, কারণ আমার বর খেতে আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বাঁধাকপির বড়া। তো ওদের ডালের সঙ্গে বাঁধাকপির বড়া ভেজে দিয়েছিলাম। ঝোলটা হয়ে গেছে দেখো, বড়িগুলো নরম হয়ে যাবে বলে ঝোলেও আমি বড়িটা পরে দিলাম। আর শাশুড়ি মা রুটিগুলো বেলে দিল আমাকে।